হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মিস্টার চান্দু 07। তো কি অবস্থা সবার? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে তোমরা সবাই টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো। তো গাইস, আজকে আর বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, নেমে গেলাম আমরা আরো একটা র্যাঙ্ক ম্যাচে। তো এখানে কিন্তু আমরা বক্স খুলে প্রথমে M14 পেয়ে গেছি। তো দেখা যাক এখানে লুট করি। আর আমরা কিন্তু এখন 16 ভার্সেস স্কোয়াড খেলতেছি। তো দেখো এখানে কিন্তু আমরা এই যে এমপি পেয়ে গেলাম। তো দেখি এখন আর কিছু লুট পাই কিনা, তারপরে নেমে মারবো। তো দেখা যাচ্ছে তেমন নেমে আসে নাই। তো গাইস দেখো এখান থেকে কিন্তু আমরা লুট করতে আসি। তো এখান থেকে আমি এদিক দিয়ে ঘুরে যাবো যাতে এনিমি দেখলে আমাকে না দেখতে পারে, আমি যাতে এনিমিকে মারতে পারি গাইস। তো দেখো সামনে গিয়ে কিন্তু এখানে যে এমন নিলাম, এমন নেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে কিছু লুট করব। লুট করার পরে কিন্তু এখান থেকে টোকেনটা খাবো। টোকেনটা খাওয়ার পরে কিন্তু এখান দিয়ে আমরা ঘুরে এই সাইড দিয়ে ঘুরে, তো সামনে দেখতে পাচ্ছ ফাইট চলতেছে। তো ফাইট চলুক, আমরা কিন্তু যাব আর থার্ড পার্টি করার চেষ্টা করব। তো গাইজ দেখো যে আমরা কিন্তু এই দিক দিয়ে ঘুরে যাইতেছি থার্ড পার্টি করার জন্য। তো গাইজ দেখো এই যে সামনে কিন্তু এনিমি দেখতে পাইছি গাইজ। তো একটা গুলাল পালায় কিন্তু আমি এখানে মিটিগেট করে নিতে আসি। তারপর এখান থেকে ঘুরে কিন্তু আমি ঘরটার ভিতরে চলে গেলাম। ঘরটার ভিতরে চলে আসার পরে কিন্তু দেখতেছিলাম যে এনিমিটা কভারে আছে, ঠিক আছে গাইজ। তো এনিমিটা কভারে থাকার জন্য কিন্তু আমি এনিমিটাকে মারতে পারতেছিলাম না। তো তারপর একটু পরে দেখি যে এনিমিটা বের হয়েছে। তো আমি কিন্তু এখানে একটা টোকা মেরে দেই। তো টোকা মারার পরে দেখি যে এনিমিটা আবার কভারে চলে গেছে। তারপরে দেখি যে আবার হুকুম হয়ে এনিমিটা আবার আমার এইদিকে আসতেছে। তো দেখি আইতেছে, তো তখনই কিন্তু আমি ফায়ার দিই। তো হঠাৎ করে দেখি যে এনিমি আমাকে ফায়ার দিতে হয়। তো এখানে কিন্তু আমি একটা হেডশট দিয়ে কিন্তু এনিমিটাকে নক করে দিই। তো তারপরে কিন্তু আমি এনিমিটার কাছে যাই, যাওয়ার পরে কিন্তু কনফার্ম করে দিই আমি কিন্তু দেখো এনিমির লুট বক্সে যাইতেছি লুট করার জন্য। এখান থেকে কিন্তু আমরা পুরোপুরি লুট করে নিতে আসি। তো লুট করার পর কিন্তু আমরা এদিক দিয়ে ঘুরে যাব যেখানে যে এনিমি ফাইট নিছে। তো ওখানে দেখি আমরা থার্ড পার্টি করার জন্য কিন্তু যাইতেছি। তো দেখো এখান থেকে কিন্তু ঘুরে আমরা এই দিক দিয়ে চলে আসলাম। তো দেখি এখানে এনিমি নাই। তারপরে কিন্তু আমরা আবার ঘুরে মাঝখানে এসে কিন্তু বক্সে এই জায়গায় দেখলাম যে ভালো কিছু আছে কিনা। তো দেখি যে ভালো লুট নেই। তো তারপর এখান থেকে কিন্তু আবার যাইতেছি। এখান থেকে দেখো আমরা কিন্তু এখান থেকে ঘরটার এদিকে যাবো। তো পিকের ঘরে এখানে যাই, দেখো পিকের ঘরে এখানে গিয়ে কিন্তু দেখি একটা হেডলিস মারবো। হেডলিসের মিটিকা মারতে পারি কিনা। তো দেখো এখান থেকে কিন্তু আমি মেডিকেট নিয়ে নিলাম। তো মেডিকেট নেওয়ার পরে কিন্তু এই যে এখানে ল্যান্ডমাইন পেয়েছি। তো আবার এই যে দেখো এখান থেকে এমন তেমন সব নিয়ে নিতে আসি। তো গাইস এখন কিন্তু আমি এখান থেকে আগে সুপার মেডি নিব, তারপরে একটা হেডলিস মারবো। তো দেখো যে হেডলিস্টার প্লেয়ারটা কিন্তু দেখা গেল ওইদিকে চলে গেছে। তো দেখো এখানে কিন্তু আমি প্রথমে এই দিক দিয়ে যাচ্ছি। তো সামনে দেখলাম টোকেন আছে 1000 পরে। তো এখান থেকে 1000 টোকেন আমি কিন্তু নিয়ে নিলাম। তারপরে দেখি যে মনে হয় ছাদের উপরে এনিমি নামছে। তো আমি দেখতেছিলাম যে ছাদের উপরে এনিমিটা আছে কিনা। তো দেখো এই দিক দিয়ে কিন্তু আমি যেতেছি যে এনিমিটাকে মারার জন্য। তো তারপর কিন্তু আমি একটু এই পাথরের এখানে এসে কভার নিয়ে দেখি ওই এনিমিটা উপরে আছে। তো দেখো গাইস আমি কিন্তু এনিমিটাকে মারতে পারলাম না। তারপরে গাইস দেখি যে এনিমিটা কভারে চলে গেছে। তো আমি কিন্তু এখান দিয়ে আবার দেখতেছিলাম যে এনিমিটা আছে কিনা। তো দেখো আমি কিন্তু এখানে এনিমিটাকে না দেখতে পেয়ে আমি কিন্তু সামনের দিকে চলে যেতেছি। তো দেখো তারপরে কিন্তু আমি উপরের দিকে দেখলাম যে এনিমি নামতাছে নাকি। তো দেখো এখান থেকে কিন্তু আমি যে সামনের ঘরটা এই দিক দিয়ে চলে যেতেছি। তো দেখো আমি কিন্তু হেডলিস্টের প্লেয়ারটাকে দেখলাম। তো এখান থেকে কিন্তু আমি দেখতেছি ছাদের প্লেয়ারটা আছে কিনা। তো দেখতেছি না যে এখানে দেখতেছি যে এখানে কোনো এনিমি নাই বর্তমানে। আমার মনে হইতেছে একদম ছাদের মাঝখানে চোখ গেছে ওই। তো এখান থেকে দেখো আমি কিন্তু এই যে এখন ভিতরে চলে যাইতাছি। ভিতরে যাওয়ার পরে দেখি ভিতরে কোনো এনিমি আছে কিনা। তো গাইস দেখো যে এখান থেকে কিন্তু ভিতরে আসছে। আর গাইস সামনে কিন্তু এনিমি দেখি, দেখা যাক এনিমিটাকে কিন্তু আমি অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছি। তো দেখা যাক এনিমিটাকে মারতে পারি কিনা। তো গাইস দেখো মেসেজ, গাইস দেখো এখানে মেসেজের জন্য গাইস আমি মারা গেলাম, নাহলে এনিমিটাকে মেরে কিন্তু আমি ম্যাচটা বুঝে আনতে পারতাম। তো দেখো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবা। আল্লাহ হাফেজ।